আসসালামু আলাইকুম। ব্যাচেরি একতা ফাউন্ডেশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে শেয়ার করে দেবেন। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এই অসহায় চাচি একজন প্রতিবন্ধী বলা যায়। তিনি সম্পূর্ণ প্যারালাইজ, হুইল চেয়ারের মাধ্যমে চলাফেরা করে। তো কেউ একজন ওনাকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় ওনার দুর্ঘটনাবশত ওনার পায়ের পেছনের অংশটি কেটে যায়, সাথে ওনার যে টেন্ডন ছিল পায়ের টেন্ডনটিও ইনজুরি হয়। তো আমি ভালোভাবে এটি দেখে বুঝতে পারলাম যে টেন্ডনটি মোটামুটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তো তারপর আমি নিজ হাতে এই চাচির পা পরিষ্কার করে এবং অবস্করণ দিয়ে টেন্ডনটি যতটুকু সম্ভব রিপেয়ার করে এই পায়ের কাঁটাটি সেলাই করে দিই। তো এই চাচি খুবই অসহায় একজন মানুষ। তো ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন এই মামির বাসায় মূলত উনি থাকে। মামি ওনাকে দেখাশোনা করে যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী। তো এই চাচির পায়ের কাটা অংশটি আজ থেকে 7-10 দিন আগে কেটে যায়, কিন্তু ওনারকে যে হসপিটাল নিয়ে যাবে বা নেওয়ার মতো ওরকম পরিস্থিতি বর্তমানে নাই। তো অসহায় হওয়ার কারণে ওনার আজকে অবস্থা। উনি একমাত্র বুঝতে পারতেছে যে পায়ে কাটার কি যন্ত্রণা। তো আমি খবর পাওয়ার সাথে সাথে আমার যে জিনিসপত্র এগুলো নিয়ে চলে আসি এই মামির বাড়িতে। তো মামিকে সাথে নিয়ে কাজটি করতেছি, যেহেতু কেউ আশেপাশে ছিল না। তো মামিকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো আমি সুন্দরভাবে ওনার পাটি পরিষ্কার করে ড্রেসিং করে টেন্ডনটি যতটুকু সম্ভব রিপেয়ার করে ওনার পায়ের কাটা অংশটি সেলাই করে জুড়ে দিচ্ছি। আশা করছি 7-10 দিনের মধ্যে উনি সুস্থ হবে বা পায়ের ক্ষতটি শুকিয়ে যাবে। যেহেতু পুরানা একটি ক্ষত একটু সময় লাগতে পারে। আর পাটি প্রথমে এসে দেখি যে এমন বাজে অবস্থা, ভিতরে পুজ জমে মাছি বসে দুর্গন্ধ হয়ে একদম পোকা হওয়ার উপক্রম হয়ে গেছে পাটি। তো আমি নিজ হাতে পাটি পরিষ্কার করে সুন্দরভাবে কাজ করে দিয়েছি। তো আমি এই রোজার মধ্যে এই কাজটি করতে পেরে খুবই আনন্দিত। আমি চেষ্টা করি সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবং এই ধরনের মানবিক কাজ করে যেতে। তো ব্যাচরি একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এই কাজটি করা হয়েছে এবং এই কাজ বাবদ যা খরচ হয়েছে খরচ মূলত আমি আমার ফার্মেসির পক্ষ থেকে বহন করেছি। এই বাবদ কারো কাছ থেকে একটি টাকাও নেওয়া হয়নি, সম্পূর্ণ আমার ফার্মেসির পক্ষ থেকে এই অসহায় চাচির জন্য কাজটি করে দিয়েছি। এখন রমজান মাস, আমরা যদি আমাদের আশেপাশে একটু নজর দিয়ে দেখবো এরকম অসহায় অনেক মানুষ রয়েছে যারা একটু সহযোগিতা, একটু পরিচর্যার অভাবে কষ্ট পাচ্ছে। তো আমরা যদি প্রত্যেকে যদি নিজ নিজ স্থান থেকে আমাদের আশেপাশে বাড়ির আশেপাশে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারাই আছে তাদের দিকে যদি একটু সহানুভূতি বা সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে হয়তো এই অসহায় মানুষগুলো একটু শান্তিতে দিন কাটাতে পারবে। তো ড্রেসিং শেষে তাকে তার রুমে শুয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আপনারা সে এখন একটু আরামবোধ বা স্বস্তি ফিরে পেয়েছে। তো আমি